হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। তো দেখো এখানে সোনু সকাল সকাল টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিল। আর এখানে বাইরেটা আসতেই দেখি ভীষণই পরিমাণ রোদ উঠেছে। তো সকাল থেকে এত রোদ্দুর দেখে মাথা তো আমার খারাপ, তাই সকাল সকাল কাজ টাজ সেরে স্নান সেরে নিয়েছি। আর দেখো স্নান করেও যেন আমি ঘেমে যাচ্ছি, ভীষণই গরম করছিল। তো তারপর স্নান করে আসার পর খানিকক্ষণ পরেই দেখি সোনুও টিউশন থেকে চলে এসেছে, আর মায়ের দিকেও সবজি বুনিয়ে রাখা হয়ে গেছে। তো তারপর হঠাৎ করেই দেখি সবাই এখানে রং মেখে একসাথে যাচ্ছে। তো কি হচ্ছে ব্যাপারটা না বুঝতে পেরে বাবাকে জিজ্ঞেস করতেই বাবা বলে যে বিজয় মিছিল বেরিয়েছে, যেহেতু টিএমসি জিতেছে তাই জন্য বিজয় মিছিল বেরিয়েছে। তো দেখো এখানে কত লোক, আমি তো শুধু ভাবছি যে আমাদের গ্রামে এত লোক কি আদেও আছে। তারপর যাই হোক দেখলাম অনেকই লোক। তো প্রথমেই ভাবলাম যে এটা কেন আজ আবির মেখেছে, তো তারপর বাবা যেহেতু বললো সেহেতু ভাবলাম ঠিক আছে। তারপর দেখো এখানে আবার ওরা বাজনা নিয়ে চলে এসছে। তো এখানে প্রচুরই আর কি বাজনা বাজছিল, এখানে আরও মাইক টাইক ছিল, চোং ছিল, এইসব ছিল আর কি। এইসব করে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছিল। তো আমাদের বাড়ির সামনেটা দেখো, এখানে যে সবুজ সবুজ ঘাস আছে, কি সুন্দরই না দেখতে লাগছে। আর আমি যেহেতু বাড়ির বাইরে মানে দরজার দিকেও বেরোইনি, জানালার থেকেই ভিডিওটা নিয়েছি। আর আমাদের জানালা দিয়ে যেহেতু নেট দেওয়া আছে পোকামাকড়ের জন্য, সেহেতু মানে আর কি ক্যামেরাটাতে একটু বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হবে। তো দেখো এখানে খুবই সুন্দর ঘাসগুলো আর কি লাগছে। আর এখানে দেখো কত লোক সব খালি গায়ে এমন ডান্স দিচ্ছে আর কি, কী যে বলবো। আর ওখানে তোমরা দেখতেই পেলে মা সবজি বুনিয়ে রেখে দিয়েছে। আজ রান্না হবে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ পোস্ত, ডাল, এইসবই। তো ফাইনালি দেখো ওদের বিজয় মিছিল এখানে শেষও হয়ে গেছে। আর এখানে আমার যেহেতু ক্যামেরাটা অন করা ছিল, তাই খানিকক্ষণ পর এসে দেখি সোনু আর ওর একটা বন্ধু এসে ওরাও ডান্স করতে শুরু করে দিয়েছে। তো মা এখানে বানিয়েছিল ডাল, পেঁয়াজ পোস্ত আর মাছের ঝাল, আর একটু ডিম ভাজা করেছিল। তো তারপর ভাত টাত খেয়ে বাবা, আমি আর সোনু চলে গেলাম সোনুকে নিয়ে ডক্টরের কাছে। তো দেখো তারপর এখানে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ডক্টর দেখিয়ে চলে এলাম বাড়ি। দেখো বাড়ির পথে এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো তারপর সন্ধ্যাবেলা চলে এলাম ব্যাগ প্যাক করতে। তো কাল যেহেতু যাব কলকাতা ননদের বাড়ি, তো হঠাৎ করেই যেহেতু কলকাতা যাওয়ার কথা ঠিক হলো, তাই জন্য আর কি হাতে বেশি সময় না নিয়ে চটচট করে আর কি জামা প্যান্ট সব গোছাতে শুরু করে দিয়েছি। আর যেহেতু সোনু আমি দুজনে আছি, আর যাদের বাচ্চা আছে তারাই বুঝবে যে ব্যাগ প্যাক করতে মায়েদের কত সময় লাগে। তো সংসারে সব কিছু কাজ সামলে তারপর আবার সব কিছু সামলে নিয়ে ব্যাগ প্যাক করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তখন বেজে গেছিলো 9টা। তো চলো 9টা যেহেতু বেজে গেছে, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমি কলকাতা যাওয়ার এবং ওখানে কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ ধরে টাটা, বাই বাই, গুড নাইট।